দুবাই। বাংলাদেশে এখন দুবাইয়ের মিরাকল গার্ডেনের ছোঁয়া, যে গার্ডেনে মরুভূমির মধ্যে 15 কোটি ফুল গাছে ফুল ফুটিয়ে বিশ্ব রেকর্ড করেছে। এবার বাংলাদেশের নরসিংদীতে নদীর কোল ঘেঁষে দুবাইয়ের আদলে গড়া তেমনই একটি পার্ক তৈরি করা হয়েছে, যেটি দেশের সবচেয়ে অ্যামিউজমেন্ট পার্ক, যার নাম গোল্ডেন স্টার পার্ক। এই পার্কের সারি সারি ফুল যেন এক ফুলের সমুদ্র। আর এই পার্কটিতে কিভাবে যাবেন, কি কি থাকছে, সবকিছু দেখাবো এই ভিডিওতে। দর্শক, শুরুতেই এই পার্কটির একটি ভাইরাল লোকেশন, যেটি লাভ আকৃতির ফুলের একটি চমৎকার গেট। দুই পাশে এবং ওপরে লাল সাদা রঙের ফুল দিয়ে তৈরি, যা দূর থেকেই দৃষ্টি কাড়বে যে কাউকে। আর এর শেষে রয়েছে ফটো সেশনের জন্য ডাবল লাভ আকৃতির একটি সুন্দর স্পট। আর এর পাশেই রয়েছে সূর্যমুখী ফুলের বাগান। সারি সারি সূর্যমুখী ফুল গাছ দাঁড়িয়ে রয়েছে, আর তার ভেতরেই দর্শনার্থীদের আনাগোনা। এই সূর্যমুখী বাগানটি আরও বর্ধিত করা হচ্ছে। দর্শক, আগেই বলেছি এই পার্কটি দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি করা। নানা রঙের ফুল দিয়ে ভিন্ন ভিন্ন সাজে নানা ধরনের আকৃতিতে ফুলগুলো উপস্থাপন করা হয়েছে। রাজ্যটাই যেন ফুলের, চারদিকে ফুল দিয়ে তৈরি করা হয়েছে নানান দৃশ্য। একটু উপর থেকে দেখলে মনে হয় এ যেন এক ফুলের সাগর। এখানকার আগত পর্যটকদের কাছে বর্তমানে দারুণ আকর্ষণীয় এক স্থান। মন খারাপ থাকলে এখানে গেলে সব বয়সের মানুষের মনটাকে নিমেষেই ভালো করে দেয়। যেদিকে চোখ যায় রাশি রাশি ফুল গাছের মনোমুগ্ধকর সব আকৃতি দিয়ে সাজানো বাগান। চলুন দর্শক, এই পার্কের কোথায় কি রয়েছে দেখে আসি। দর্শক, এবার পার্কে ঢুকি। হাতের বাম পাশে চোখে পড়বে প্রজাপতি গেট। এই গেটটি সাজানো হয়েছে নানা রঙের ছাতা দিয়ে, যা সত্যি দৃষ্টিনন্দন। এবার চলে এসেছি প্রজাপতির আদলে এম আকৃতির এই গেটে। এটি এই পার্কের ভাইরাল গেট। ফুল গাছের টপ দিয়ে গেট করা সুন্দর একটি রাস্তা। এই অংশে দর্শনার্থীদের ভিড় বেশ। এই পার্কটির সবচেয়ে বড় আকর্ষণ দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো, যার কারণে পার্কটি বেশ রঙিন হয়ে উঠছে। ফুলগুলো ন্যাচারাল, যার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করার জন্য পার্কের পরিচর্যা কর্মী রয়েছেন। এখানে আনারস আকৃতির একটি বসার স্থান রাখা হয়েছে, যা বেশ নান্দনিক। প্রতিদিন এই পার্কের সৌন্দর্য দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এরপর এই অংশে পার্কের জনপ্রিয় একটি রাইড চোখে পড়ল, যার নাম প্যাডেল বোট রাইড। এই রাইডটিতে ছোট বড় সবাই চড়তে পারবে। বোট চলাচলের লেকটি বেশ লম্বা। লেকটিতে দেশি বিদেশি নানা প্রজাতির মাছ রয়েছে, যা আগত সবাইকে মুগ্ধ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লেকের মাছগুলিকে খাবার দেওয়ার চমৎকার একটি দৃশ্য। এটা হচ্ছে প্যাডেল বোট, আমাদের জনপ্রিয় একটা রাইড। এটা হচ্ছে প্যাডেল বোট। এটা আপনার হচ্ছে 2 জন 150 টাকা, 3 জন 200 টাকা, 4 জন 200 টাকা, 5 জন 250 টাকা, 6 জন 300 টাকা। সময় 10 মিনিট, সকাল 8:30 থেকে রাত্রে 8:30 পর্যন্ত। লেকের এই অংশে একটি হাতের তালুর আকৃতির ঝর্ণা রাখা হয়েছে, যা এই পার্কটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই পার্কটির নাম যেহেতু গোল্ডেন স্টার, তাই এই অংশের রাস্তার ল্যাম্পপোস্টের ছাউনিগুলিকে স্টার আকৃতি বা তারকা সম্বলিত করে সাজানো হয়েছে, যা দূর থেকেই দৃষ্টি কাটছে সবার। এর ঠিক পাশেই সুন্দর একটি বসার স্থান রাখা হয়েছে। এখানে নজরকাড়া বিভিন্ন ডিজাইনের আকৃতি বানানো হয়েছে, যার উপরে দর্শনার্থীরা বসে সময় কাটাতে পারছেন।
এর পাশেই রয়েছে বেবি ওয়াটার বাম্পার বোট, যা ১০০ টাকার টিকিট কেটে চড়তে পারছেন। এটিও বেশ জনপ্রিয় আরেকটি রাইড। আর এর সাথেই রয়েছে ছোটদের আরেকটি জাম্পিং রাইড, যা ৫০ টাকার টিকিট কেটে চড়তে পারবেন, যার সময় থাকছে মাত্র ১০ মিনিট। এর পাশেই পার্কের এই রাস্তাটি আরও বেশি আকর্ষণীয়। দুপাশের ফুল গাছের টব দিয়ে সাজানো পরিপাটি একটি রাস্তা। এমন রাস্তা দিয়ে হাঁটতে যে কারুই ভালো লাগবে। সাথে রয়েছে সুইং চেয়ার রাইড। এটি ছোট বড় সবার জন্য, যার টিকিট মূল্য ৫০ টাকা। এটি পাখির চোখে সত্যি সুন্দর এক দৃশ্যের অবতারণা। এর সাথেই রয়েছে প্যারা ট্রুপার রাইড। আপনি অনেকটা বায়ুমণ্ডলে ভেসে বেড়ানোর স্বাদ নিতে পারবেন এটিতে চড়ে, তবে তার জন্য গুনতে হবে ৬০ টাকা। তবে এটি সাবধানতা অবলম্বন করা ভালো। এর পাশেই রয়েছে ছোটদের স্লিপার রাইড। ১০ মিনিট সময়ের জন্য দিতে হবে ৫০ টাকা। সুন্দর দুটি বসার স্থান রাখা হয়েছে, যেখানে আগত দর্শনার্থীরা বসে সময় কাটাতে পারছেন। সামনেই ফ্রিজ বি রাইড। এটি বেশ রোমাঞ্চকর একটি রাইড। চারদিকের সবাই একটি রাইডে বসে অনেকটা দোলনার মতো দোল খাচ্ছেন। এর ঠিক বিপরীতে রয়েছে কিডস কার অ্যান্ড বাইক জোন। এখানে ছোট বড় সবার জন্য ১০০ টাকার বিনিময়ে একটি নির্দিষ্ট জায়গায় ছোট বাইক চালানোর সুবিধা রয়েছে। ডিজে নৌকা, এটিও যে কোনো বিনোদন পার্কের একটি জনপ্রিয় রাইড। এই রাইডে চড়তে ৫০ টাকা গুনতে হবে। আমরা যেদিন গিয়েছিলাম এই রাইডগুলো সবগুলোই চালু ছিল। দর্শক, আকাশ থেকে এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি সবার পরিচিত একটি রাইড। বাংলাদেশের যে কোনো পার্কে এই ট্রেন রাইডটির দেখা মিলবে। গোলাকৃতির এই রেল লাইনটির মাঝখানে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। ছোট বড় সবাই ৬০ টাকার বিনিময়ে এই রাইডে চড়তে পারবেন। পার্কের ভেতরে একটি ওভার ব্রিজের মতো তৈরি করা হয়েছে, যেটি পার হয়ে ওপারে কয়েকটি রাইডের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে কফি কাপ রাইড, নৌকা রাইড রয়েছে, মেরি গো রাউন্ড রাইড থাকছে ছোটদের জন্য, সোয়ান বোট রাইড থাকছে, যার প্রতিটি ৫০ টাকার টিকিট কেটে চড়তে পারছেন। এই অংশে মাটির উপর ফুল দিয়ে সাজানো একটি ঘড়ি বানানো হয়েছে। দুবাইয়ের মিরাকল গার্ডেনের ঘড়ির আদলে এখানে একটি ঘড়ি বানানো হয়েছে। এখানে একটি পানির ফোয়ারা রয়েছে, যা রাতে বেশ চোখ ধাঁধালো লাগে। দর্শক, ঘোরাঘুরি তো অনেক হলো, চলুন দর্শক এবার দুপুরের খাওয়া দাওয়া করা যাক। এই পার্কে পড়শি নামে একটি ফুড জোন রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনি সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং স্ন্যাক জাতীয় খাবার পাবেন। এখানে বিভিন্ন দামের সেট মেনু রয়েছে, তবে এই সেট মেনুর ক্ষেত্রে ন্যূনতম ১০ জন হতে হবে। মানে গ্রুপ বেঁধে যারা ঘুরতে আসবেন বা যারা কোনো অফিসিয়াল প্রোগ্রাম আয়োজন করবেন তাদের ক্ষেত্রে ৩৩০ টাকা থেকে শুরু করে এই সেট মেনুর দাম রয়েছে। এছাড়া হরেক রকম খাবার তো আছেই, বিরিয়ানি খিচুড়ির মতো খাবারও পাওয়া যায়। এছাড়া আপনি চাইলে পার্কের শেষ দিকে, যেখানে ট্রেন রাইড এর পাশে আরেকটি গ্রামীণ পরিবেশের আদলে রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও আপনি দুপুরের খাবার সেরে নিতে পারেন। এখানে ফ্রাইড রাইস, চিকেন এবং চাইনিজ সবজি সহ ২৫০ টাকায় খেতে পারবেন। রয়েছে ২০০ টাকার মধ্যে চিকেন বিরিয়ানিও। কেনাকাটার জন্য একটি ছোট্ট মার্কেটও রয়েছে এই পার্কে। এখানে একটি বড় কনভেনশন হল রয়েছে, যেখানে এই মৌসুমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে দেখা গেছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও একটি মিলন মেলা চলছিল। চাইলে আপনাদের অফিসিয়াল প্রোগ্রাম বা কোনো পারিবারিক অনুষ্ঠানের জন্য বুকিং নিতে পারেন। সেক্ষেত্রে পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
দর্শক, এই পার্কে কিভাবে যাবেন চলুন জেনে নেই। ঢাকা থেকে নরসিংদীর নাগরিয়াকান্দির দূরত্ব 50 থেকে 60 কিলোমিটার। ঢাকার গুলিস্তান, সায়দাবাদ, মহাখালী, যাত্রাবাড়ি থেকে বিআরটিসি বাস বা মনোহরদী পরিবহন, মেঘালয় বাস সহ নরসিংদীর যে কোনো বাসে যেতে পারবেন। ভাড়া নিবে জনপ্রতি 100 থেকে 150 টাকা। চাইলে আপনি বন্ধু বান্ধব পরিবার সহ ব্যক্তিগত যানবাহনে যেতে পারেন। এছাড়া টঙ্গী উত্তরা থেকে যারা যেতে চান তারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে খুব সহজে কম সময়ে কাঞ্চন সেতু পার হয়ে ভুলতা গাউসিয়া দিয়ে যেতে পারেন নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের ওপারে। ঢাকা সিলেট মহাসড়ক হয়ে নরসিংদীতে যাবার জন্য মাধবদী হয়ে ড্রিম হলিডে পার্কের সামনে দিয়ে তারপর পাঁচদোনা গোলচত্বর থেকে হাতের ডান দিকে নরসিংদীর দিকে যেতে হবে। এরপর শাহে প্রতাপ নামক জায়গা থেকে ইউটার্ন নিয়ে গোল্ডেন স্টার পার্কে যেতে পারবেন। আর সামনে নাগরিকান্দি ব্রিজটা পার হয়েই গোল্ডেন স্টার পার্কের বিশাল ফুলের সমুদ্র দেখতে পারবেন। এই ব্রিজটা নরসিংদীবাসীর কাছে ভাইরাল ব্রিজ হিসেবে পরিচিত। পার্কের প্রবেশ মূল্য 150 টাকা। দিনের দৃশ্য তো দেখলেন, এবার দর্শক আলো ঝলমলে রাতের দৃশ্য দেখে নিন। পার্কটিতে কে কে গিয়েছেন কমেন্টস করে জানাতে পারেন, আর যারা যাননি তারাও যেতে পারেন। দর্শক, এই পার্কের ফুলের সৌন্দর্য আসলেই যে কাউকে মুগ্ধ করবে। এখানকার রাস্তা অত্যন্ত পরিপাটি এবং সৌন্দর্যমণ্ডিত। ঢাকার কোলাহল ছেড়ে ঢাকা থেকে দিনের চেয়ে আবার ফিরে আসার মতো ভালো একটি পর্যটন স্পট এটি। একটি তথ্য জানিয়ে রাখি, পার্কটির নির্মাণ কাজ এখনও চলছে, আরও বড় পরিসরে সাজাচ্ছে কর্তৃপক্ষ। দর্শক, এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। এই পার্কটি সপ্তাহের 7 দিনই খোলা থাকছে, তবে ছুটির দিনগুলোতে বেশি ভিড় থাকে। যারা নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তারা অন্যান্য দিন আসতে পারেন। পার্কটির প্রবেশ মূল্য 150 টাকা করা হয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গাও রয়েছে। ঢাকা থেকে আপনি চাইলে সড়ক পথের পাশাপাশি ট্রেনেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনি এগারসিন্ধু প্রভাতী সকাল 7:15 ছেড়ে আসে। এছাড়া কর্ণফুলী এক্সপ্রেস এবং তিতাস কমিউটার এই মেইল ট্রেন দুটি যথাক্রমে সকাল 8:45 এবং 9:45 ঢাকা থেকে ছেড়ে আসে। ব্যক্তিগত গাড়ি বা বাইকে যেতে চাইলে ঢাকা টঙ্গী ভুলতা নরসিংদী শিবপুর নাগরিয়াকান্দি রুট অথবা ঢাকা গাজীপুর মদনপুর শিবপুর নাগরিয়াকান্দি রুট ব্যবহার করতে পারেন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।